শিক্ষার্থীবৃন্দ, আজকেও আমরা একটি অধ্যায় শুরু করব, নতুন অধ্যায়। যে অধ্যায়টি হচ্ছে ত্রিভুজের ধর্ম। ত্রিভুজের ধর্ম সম্পর্কে আলোচনা করতে গেলে আমাদের কতগুলো প্রশ্ন আসে যে ত্রিভুজের ধর্মটা আবার কি। আমরা যদি বলি যে মানুষের ধর্ম কি, স্বাভাবিক ধর্ম কি মানুষের? মানুষ খাওয়া দাওয়া করবে, হাঁটাচলা করবে, কাজ করবে, পড়াশোনা করবে, হাত মুখ ধুবে, দাঁত ব্রাশ করবে, এগুলো মানুষের ধর্ম। এগুলো দেখে আমরা বুঝি যে মানুষ তার স্বাভাবিক কাজকর্ম করতেছে। এবং ত্রিভুজ দেখে আমরা বুঝি কতগুলা কমন ধর্ম থাকে। যেমন ত্রিভুজের 3টা বাহু থাকবে, 3টা কোণ থাকবে, এগুলো ত্রিভুজের ধর্ম। আবার মানুষের কিছু ধর্ম হচ্ছে ইন্টারনাল ধর্ম, আভ্যন্তরীণ ধর্ম। যেমন আমরা খাবার খাই, খাবার হজম হয়, বিভিন্ন রাসায়নিক প্রক্রিয়া হয়, এগুলো আমরা দেখি না। ত্রিভুজেরও এরকম কতগুলো ধর্ম আছে যেগুলো সহজে চোখে পড়ে না, বিভিন্ন গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে প্রমাণ করতে হয়। আমরা ওই ত্রিভুজের বিশেষ ধর্মগুলোই আজকে বিষয়ে আলোচনা করব। তার পূর্বে চলো আমরা দেখি ত্রিভুজ সম্পর্কে একটি আলোচনা। ত্রিভুজকে আমরা স্বাভাবিকভাবেই ক্লাস 2-3 থেকে পড়ে আসছি যে বাহুবেদের ত্রিভুজ 3 প্রকার। যেমন এই যে প্রথম যে ত্রিভুজটা, এই ত্রিভুজটাকে আমরা বলতে পারি সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ 3টা বাহু সমান। এই ত্রিভুজটাকে বলতে পারি আমরা সমদ্বিবাহু ত্রিভুজ, 2টা বাহু সমান। আর এই ত্রিভুজটাকে বলতে পারি আমরা বিষমবাহু ত্রিভুজ, 3টা বাহুই পরস্পর অসমান। বাহুবেদের 3 প্রকার। এইটা ত্রিভুজের স্বাভাবিক ধর্মগুলো, খুব কমন ধর্ম। আর এই ত্রিভুজটাকে বলতে পারি সমকোণী ত্রিভুজ। এটা কোণ বেঁধে, এই কোণটা সমকোণ, এটাও ত্রিভুজ। এই ত্রিভুজটাকে বলতে পারি সূক্ষ্মকোণী ত্রিভুজ। 3টা কোণই, এই ত্রিভুজের 3টা কোণ সূক্ষ্মকোণ, মানে 90 ডিগ্রি থেকে ছোট। আর এই ত্রিভুজটাকে বলতে পারি স্থূলকোণী ত্রিভুজ। এই কোণটা স্থূলকোণ, 90 ডিগ্রি থেকে বড়। কমন আলোচনা ত্রিভুজের প্রকারভেদ, বাহুবেদের 3টা, কোণবেদের 3টা, এগুলো ত্রিভুজের ধর্ম। আমরা একটু অন্যরকম ধর্ম নিয়ে আলোচনা করবো এখন। এই যে আমার এই যে ত্রিভুজটা মনে করো, এই ত্রিভুজটা এবিসি। এই ত্রিভুজের 3টি কোণগুলোকে আমরা নরমালি বড় হাতের অক্ষর দ্বারা প্রকাশ করি। এই ত্রিভুজের 3টি কোণ কি? এই একটা কোণ, এই কোণটাকে সংক্ষেপে বলতে পারি বড় হাতের এ কোণ, অথবা বি এ সি কোণ, অথবা সি এ বি কোণ। তদ্রূপ এই কোণটাকে বলতে পারি বড় হাতের বি কোণ, এই কোণটাকে বলতে পারি বড় হাতের সি কোণ। অর্থাৎ কোণগুলো হচ্ছে কৌণিক বিন্দু দিয়ে প্রকাশ করা হয়। বড় হাতের স্বাভাবিকভাবে বড় হাতের অক্ষর দিয়ে ত্রিভুজের কোণগুলোকে প্রকাশ করা হয়। এখন ত্রিভুজের বাহুগুলোকে আমরা নরমালি কিভাবে প্রকাশ করি সেই বিষয়টি আলোচনা করব। বাহুগুলো হচ্ছে প্রকাশ করার একটা নিয়ম। ত্রিভুজের কৌণিক বিন্দু বা শীর্ষবিন্দু, তার বিপরীত বাহুকে ওই বিন্দুর ছোট হাতের অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। যে কোনো ত্রিভুজের কৌণিক বিন্দু বা শীর্ষবিন্দু এর বিপরীত বাহুকে ওই বিন্দুর ছোট হাতের অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। যেমন এই যে এ একটা কৌণিক বিন্দু, বড় হাতের এ, তাহলে এই কোণটা বড় হাতের এ। এখন এই বিন্দুর বিপরীত বাহুটার নাম কি? বিসি। বিসি বাহুটাকে প্রকাশ করবো কি দিয়া? ওই যে এই কোণের ছোট হাতের অক্ষর দ্বারা, মানে এ দ্বারা। তাহলে বিসি বাহু সমান লিখতে পারি এ। এটা একটা ত্রিভুজের ধর্ম। আবার এই যে বি কোণের বিপরীত বাহু হচ্ছে এসি। এসি কে প্রকাশ করব এই বি কোণের ছোট হাতের অক্ষর দ্বারা। একইভাবে সি কোণের বিপরীত বাহু হচ্ছে এবি। এবি কে প্রকাশ করব সি এর ছোট হাতের অক্ষর দ্বারা। অর্থাৎ আমরা একটি ত্রিভুজের 3টা বাহুকে প্রকাশ করব ছোট হাতের অক্ষর দ্বারা। এই অক্ষরগুলো হবে, ছোটটা হচ্ছে কি
যে শীর্ষবিন্দু বা কৌণিক বিন্দু বিপরীত বাহুকে ওই বিন্দুর ছোট হাতের অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। এই এ বি সি ত্রিভুজ আমরা তিনটা বাহু পেলাম, বিসি সমান এ, এসি সমান বি, আর এ বি সমান সি। বাহুগুলা ছোট হাতের অক্ষর দ্বারা প্রকাশ করতে হলো। আর এ কোণ, বি কোণ, সি কোণ, এই তিনটা হচ্ছে কোণ। কোণগুলোকে বড় হাতের অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। এখন আমরা তুমি যে ধর্মটি নিয়ে আলোচনা করবো, এটাকে বলা হয় সাইন রুল। সাইন রুল বা সাইনের নিয়ম। এই সূত্রটা হচ্ছে, আমি লিখে রাখছি, এই সূত্রটা এ বাই সাইন এ, এ মানে ছোট হাতের বাহু এ, এই যে এ বাই সাইন এ সমান হবে কি বি বাই সাইন বি সমান সি বাই সাইন সি। এ বি সি ছোটগুলো হচ্ছে বাহু, আর ক্যাপিটাল এ বি সি কোণ। এই তিনটে পরস্পর সমান, এটা হচ্ছে সাইন রুল। তবে সাইন রুলটা কি? যে কোনো ত্রিভুজের বাহু তার বিপরীত কোণের সাইন এর অনুপাত সমান। বাহু একটা বাহু মানে বিসি বাহু, তার বিপরীত কোণ বড় হাতের কোণ এ বাই এই কোণের সাইন এ সমান বি বাই সাইন বি সমান সি বাই সাইন সি। এটাকে বলা হয় সাইন রুল। এই সূত্রটা আমাদের এই অধ্যায়ের অঙ্কগুলো করতে কাজে লাগবে। এই সূত্রটা মুখস্থ করতে হবে। এটা একটা ত্রিভুজের ধর্ম এবং এটা প্রমাণ করা যায়। আমি প্রমাণ যদি সময় পরে দেখব। প্রমাণটা আমি ইতিমধ্যে ক্লাসে করিয়েছি। আমরা আপাতত মুখস্থ করবো যে এ বাই সাইন এ সমান বি বাই সাইন বি সমান সি বাই সাইন সি। এটাকে বলা হয় সাইন রুল। আবার এই সাইন রুলটাকে ভেঙে ভেঙে লেখা যাবে। এই দুইটাকে লেখা যাবে এ বাই সাইন এ সমান বি বাই সাইন বি। এটাকে আমরা মনে করলাম নেই, উজ্জ্বল রাখলাম। আবার লেখা যাবে বি বাই সাইন বি সমান সি বাই সাইন সি, অথবা এ বাই সাইন এ সমান সি বাই সাইন সি। ওই তিনটা পরস্পর সমান, আবার দুইটা পরস্পর সমান। সাইন রুলটা আমরা পেয়ে গেলাম। সাইন রুলের সংজ্ঞাটা কি? যে কোনো ত্রিভুজের বাহু এবং বিপরীত কোণের সাইন অনুপাত গুলো পরস্পর সমান। এটা হচ্ছে সাইন রুল। এই সূত্রটা, এটা হচ্ছে আমার সূত্র। এই সূত্রটাই এই চ্যাপ্টারে অধিকাংশ ক্ষেত্রে কাজে লাগবে। এবং আরেকটা জিনিস আমরা আলোচনা করব। এখন যে জিনিস আলোচনা করব, আমি উপরে চিত্রগুলো মুছেও দিতে পারি। এখনকার বিষয়টা হচ্ছে পরিলিখিত বৃত্ত আর অন্তর্লিখিত বৃত্ত। এটা আমরা আলোচনা করব। পরিলিখিত এবং অন্তর্লিখিত, বৃত্তে পরিলিখিত এবং অন্তর্লিখিত, এই বিষয়টা আমরা আলোচনা করব। পরিলিখিত বৃত্ত আর অন্তর্লিখিত বৃত্ত। আমি চিত্র যদি এখানে লিখে থাকি, এটা হচ্ছে পরিলিখিত, এটা অন্তর্লিখিত। পরিলিখিতটা কি? বৃত্তটা যদি ত্রিভুজের বাইরে হয়, আর অন্তর্লিখিত বৃত্তটা ত্রিভুজের অন্তরের ভিতরে। এই হচ্ছে পরিলিখিত। পরিলিখিত হচ্ছে এই যে একটা বৃত্ত, তার মধ্যে যদি একটা ত্রিভুজ হয়, এ বি সি একটা ত্রিভুজ ও তার কেন্দ্র, এটা কেমন? এটা পরিলিখিত, বৃত্তে পরিলিখিত ত্রিভুজ। এটার ব্যাসার্ধ আছে। ব্যাসার্ধটা কি? এটা যদি অ হয়, ওটা ব্যাসার্ধ। আবার এটা যদি ওডি হয়, তো বিডিটা কি? বিডিটা হচ্ছে ব্যাস। ওবি সমান যদি আর হয়, ওবি সমান যদি আর হয়, তাহলে বিডি সমান কি? 2r। এই পরিলিখিত বৃত্তে সাইন রুলটা বাহু এবং এর বিপরীত কোণগুলোর সাইন অনুপাতগুলো 2r এর সমান হয়। আর হচ্ছে পরিলিখিত বৃত্তের ব্যাসার্ধ।
অর্থাৎ যদি পরিলিখিত বৃত্ত হয় আর পরিলিখিত বৃত্তের ব্যাসার্ধ হয়, তাহলে সাইন রুলটা কেমন দাঁড়াবে? দাঁড়াবে a বাই সাইন a সমান b বাই সাইন b সমান c বাই সাইন c সমান 2r। আরটা কি? পরিলিখিত বৃত্তের ব্যাসার্ধ। তখন সূত্রটা এরকম হয়ে যাবে। এটা প্রমাণ করা যায়। আমরা আপনাদের এই সূত্রটা মুখস্থ রাখবো। আমরা ইতিমধ্যে এই অধ্যায়ে দুটো নতুন সূত্র পেয়ে গেলাম। একটা হচ্ছে সাইন রুল, আর একটা হচ্ছে পরিলিখিত বৃত্তের ব্যাসার্ধ দিয়ে সাইন রুলের টাকা। যেহেতু পরিলিখিত বৃত্ত আমরা আলোচনা করেছি, আর একটা শব্দ আসতে পারে অন্তর্লিখিত। অন্তর্লিখিতটা কি হবে? পরিলিখিততে বৃত্তটা বাইরে আর অন্তর্লিখিততে বৃত্তটা ভিতরে। আমরা যদি একটু অঙ্কন করার বিষয়টা লাগবে না, বিষয়টা আমরা জেনে রাখলাম। অন্তর্লিখিত বৃত্ত এটা হবে কি? বৃত্তটা হবে ভিতরে। এইটা যদি বৃত্ত হয় তাহলে ত্রিভুজটা কেমন হবে? এই যেমন হবে। বৃত্তটা যদি ভিতরে হয় এটা হবে অন্তর্লিখিত। আপাতত আমরা দুইটা সূত্র এখানে শিখলাম। একটা হচ্ছে সাইন রুল, a বাই সাইন a সমান b বাই সাইন b সমান c বাই সাইন c। এটা হচ্ছে সাইন রুল। উপরের গুলা abc গুলা ছোট, হাতের অক্ষর গুলা বাহু, আর বড় হাতের অক্ষর গুলা কোণ। আবার যদি পরিলিখিত বৃত্তের ব্যাসার্ধ দেওয়া থাকে, এই তিনটা সমান হয়ে যাবে a বাই সাইন a সমান b বাই সাইন b সমান c বাই সাইন c সমান 2r। আমরা এখানে শেষ করছি। পরবর্তীতে আমরা আরো কতগুলো সূত্র দেখব। পরবর্তী ক্লাসে আমরা এই সূত্রগুলো নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।